সমাজে অনেক শ্রেণী পেশার মানুষ আছেন। সাধারণত অ্যাড্রেস করতে কাউকে বিজ্ঞ চিকিৎসক, বিজ্ঞ প্রকৌশলী, বিজ্ঞ আপনার ব্যবসায়ী ভাবে বলা হয় না, বাট একটা শ্রেণীকে বলা হয় বিজ্ঞ, এবং সেটা আপনার বিজ্ঞ আইনজীবী। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, এর আগেও এই আদালত অঙ্গনে আমার আসার সুযোগ হয়েছে, তবে আসামি হয়ে দফায় দফায় বারবার। তো আমি জেলকে আমার জন্য অনেক ব্যাপারে অপরচুনিটি হিসাবে নিয়েছি। শাস্তি হিসাবে নিলে শুধুই কষ্ট পাবো, দরকার নাই। আমি নিয়েছি অপরচুনিটি হিসাবে। সরকার আমার প্রতি খুবই আন্তরিক ছিল, এই জন্য 5 বছর পর পর আমাকে নিয়ে যেত গেস্ট হাউসে। আবার নিলে বলতো যে বহুদিন পরে আপনার আতিথেয়তা আমরা ব্যবস্থা করেছি, তাড়াতাড়ি আপনাকে আমরা ছাড়বো না, থাকেন আমাদের সাথে থাকেন। মানুষ যখন নির্যাতিত হয় তখন আদালতের আশ্রয় নেয়। মানুষ যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে অথবা অসুস্থ হয় তখন আশ্রয় নেয় হাসপাতালে। এই দুইটা জায়গা যদি ঠিক থাকে একটা সমাজ মোটামুটি চলতে পারে। সঠিক রাস্তায় হাঁটতে হবে, সঠিক রাস্তায় হাঁটলেই সমাজের মুক্তি আসবে, বেঠিক রাস্তায় হাঁটলে কখনো আসবে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, এর আগেও এই আদালত অঙ্গনে আমার আসার সুযোগ হয়েছে, তবে আসামি হয়ে দফায় দফায় বারবার। কোনো সময় আদালতে হাজির, আর কোনো সময় এফিডেভিট, এভাবেই 15.5 বছর কেটেছে। রাব্বুল ইজ্জতের বড় মেহেরবানি, গেল বছরের 5 আগস্টের পরিবর্তনের পরে আজকে আল্লাহ তাআলা সেইভাবে না এনে আপনাদের দোয়া চাওয়ার জন্য এখানে আসার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সমাজে অনেক শ্রেণী পেশার মানুষ আছেন। সাধারণত অ্যাড্রেস করতে কাউকে বিজ্ঞ চিকিৎসক, বিজ্ঞ প্রকৌশলী, বিজ্ঞ আপনার ব্যবসায়ী ভাবে বলা হয় না, বাট একটা শ্রেণীকে বলা হয় বিজ্ঞ, এবং সেটা আপনার বিজ্ঞ আইনজীবী। আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছেন তোমরা যেন ন্যায় বিচার কায়েম করো, এবং পরস্পরের প্রতি তোমরা যেন সম্মান প্রদর্শন করো। মানুষ যখন নির্যাতিত হয় তখন আদালতের আশ্রয় নেয়। মানুষ যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে অথবা অসুস্থ হয় তখন আশ্রয় নেয় হাসপাতালে। এই দুইটা জায়গা যদি ঠিক থাকে একটা সমাজ মোটামুটি চলতে পারে। আবার দুনিয়ায় যে সমাজে দুটি জিনিস নিশ্চিত হয়, সেই সমাজ দুনিয়ার বুকে মর্যাদার সাথে মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়াতে পারে। একটি হচ্ছে তার একটু উন্নত শিক্ষা, আর একটি হচ্ছে সামাজিক ন্যায় বিচার। আমাদের দেশে দুঃখের বিষয় যে এই দুইটি উপাদানই এখন চরমভাবে ক্ষতিগ্রস্ত। ন্যায় বিচার নির্বাসনে, শিক্ষা ভাঙ্গাচোরা। অথচ আমাদের বহু পরে দেশ স্বাধীন হয়েছে, ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে, তারা র্যাঙ্কিংকে এখন ব্রাইট পজিশনে দুনিয়াকে লিড দিচ্ছে, আলো দেখাচ্ছে। আমরা পড়ে আছি অন্ধকারে। শিক্ষার জায়গাটা যখন নৈতিকতা এবং বৈশ্বিক মানে উন্নত হয় তখন সমাজের সকল শ্রেণী বেনিফিট পায়। এই বীজতলা যতদিন পর্যন্ত উন্নত না হবে, সুন্দর না হবে, ততদিন পর্যন্ত চারা গাছগুলো থাকবে রুগ্ন, বিকশিত হবে দুর্বল, ফল হবে তিক্ত, এবং পরিণাম হবে বিষাক্ত। আমাদের সমাজ এটাই ভোগ করছে। বিচারাঙ্গনে আপনারা যারা আছেন তাদের প্রতি আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা বিচারকের অংশ। আপনারাই তো বলেন বার এবং বেঞ্চ মিলে বিচার। সকল বিচারকের একজন বড় মহাবিচারক আছেন। এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, সেদিন দুনিয়ার সকল বিচারক, আইনজীবী, ভিকটিম সকলকে সেদিন, এবং উইটনেস যারা, সবাইকে হাজিরা দিতে হবে। এই আদালতও অনেক আসামির সাজা কমিয়ে দিতে পারে, আর যিনি রাষ্ট্রপ্রধান তিনি মওকুফও করতে পারেন, টোটালি মওকুফ করতে পারেন। তার সেই এখতিয়ার আছে। সেই এখতিয়ারটা তিনি যখন প্রয়োগ করবেন
তখন তাকে মাথায় রাখতে হবে যে সার্টেন পারপিট্রেটর যে ক্রাইম তিনি কমিট করেছেন তাকে যদি ওয়াইবার দেওয়া হয় তাহলে এইটার বেনিফিট তিনি এবং সমাজ ইকুয়ালি এনজয় করবে, নাকি এই ছাড় পাওয়া ব্যক্তিটি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। এখানে সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। ইয়েস, দুনিয়া আপনি পারবেন, কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না, সেই দিন আপনি আটকা পড়ে যাবেন। আমার ভাই নুরুল ইসলাম বুলবুল আমাদের বিজ্ঞ আইনজীবী সমাজের কাছে সমাজের প্রত্যাশার 6টা-7টা বিষয় তুলে ধরেছে। আমি হয়তো সবটা পারবো না, কিন্তু আমার যদি গুড ইন্টেনশন থাকে তাহলে আমার উইল ফোর্স আল্লাহর সাহায্যে আমাকে আগায় দিবে এবং আমি কিছু হলেও সমাধান করতে পারবো। সুতরাং আমরা যখন বারবার জেলে যাই, এটা বড় সৌভাগ্য। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি কি চিকিৎসা কাজ করতে পারেন? আমি পারি, জেলে গেলে পারি। তো আমি জেলকে আমার জন্য অনেক ব্যাপারে অপরচুনিটি হিসাবে নিয়েছি। শাস্তি হিসাবে নিলে শুধুই কষ্ট পাবো, দরকার নাই। আমি নিয়েছি অপরচুনিটি হিসাবে। সরকার আমার প্রতি খুবই আন্তরিক ছিল, এই জন্য 5 বছর পর পর আমাকে নিয়ে যেত গেস্ট হাউসে। আবার নিলে বলতো যে বহুদিন পরে আপনার আতিথেয়তা আমরা ব্যবস্থা করেছি, তাড়াতাড়ি আপনাকে আমরা ছাড়বো না, থাকেন, আমাদের সাথে থাকেন।